অনেকদিন পর নতুন একটি ভিডিও নিয়ে আবারও হাজির। আশা করি সকলে ভালো আছেন। কি হচ্ছে মাসি আজকে? পরোটা? হ্যাঁ, বাহ, দারুণ। এটা টমেটোর চাটনি। সবাই লজ্জা পাচ্ছে, আপনারাই বলুন লজ্জা পেলে হবে? সেই তো। খেতে কেমন হচ্ছে ফিডব্যাক? একটু টমেটো সস সাথে হলো ভালো হয়। টমেটো সসটা আমার বার করে দাও। খেতে কেমন হয়েছে? দারুণ। আচ্ছা সেইটা আগে বলো। সস দাও করেই তো বলে দিলে। এই চাটনিটা যা লাগে না, সস মানে একটুখানি থাকলে। তো সেটা আগে ফিডব্যাক দিতে হবে না, খাবারটা কেমন হয়েছে। প্রথমেই খেয়ে বলে দিলে সস দাও। কেমন করে বানিয়েছো বলে দাও। কে বানাও? আগেও তো বানিয়েছি। বলে দাও সবাইকে। টমেটো, রসুন, কাঁচা লঙ্কা বেটে উপর থেকে বিট নুন আর একটু সাদা নুন দিয়ে দিলেই রেডি। এটা কিন্তু আমি শিখিয়েছি, তবে দিয়ে বানাতে পারছে, জানেন আপনারা? হ্যাঁ সেই তো। এটা দেখুন আপনাদের সামনে কি তুলে ধরলাম। কয়েদ বেল মাখা। কয়েদ বেল মাখার এক্সপার্ট আমাদের মাসি। মাসি হাই করে দাও। এবারে আম কাটা। আজকে আমের চাটনি আমি বানাবো মাসির ইনস্ট্রাকশনে, তাই না? এখানে আমের চাটনির প্রস্তুতি হচ্ছে মামাই আর মাসির ইনস্ট্রাকশনে। মামাই আর মাসি আটা দেখো জমে গেছে পুরো। হ্যাঁ কারণ জানেই লোভ লাগছে। কারণ জানেই একা থাকলে আমি এত কিছু করবো না, বেচারা কি দরকার। আমার দিকে যতদিন আছে খেয়ে নি। আবার তো চাটনি সেদ্ধ তো আবার খেতে হবে নাকি? আর এই পাশে কি মাছ ভাজা? এটা কি মাছ? পাবদা মাছ। দেখে দারুণ লাগছে, একদম দেখেই লোভ লাগছে। এই কড়াইতেই মাসি আগের দিন আমের চাটনিটা বানিয়েছিল, তো আমি এইটাতেই বানাবো যাতে কোনো মানে চেঞ্জ না হয়। মাসি বানিয়ে এমন রেকর্ড বানিয়ে দিয়েছে একটা, সেইটাকে বিট করার এখন চাপের ব্যাপার। নুন কতটা দেবো? অল্প নুন। কাঁচা আমি মনে হচ্ছে খেয়ে নিই। আমার গন্ধটা দারুণ লাগছে। এটা কি আম জানো? এটা তোতাপুরি আম। তোতাপুরি। এখন কোয়ান্টিটি মেপে দিতে হবে, ওইরকম একদিকে চাটনি আর একদিকে আমার গরম গরম মাছ ভাজা। ভাজা নয়, এখন তো ভাজা হচ্ছে, তারপরে ঝাল হবে। ওদিকে অলরেডি মাছের কালিয়া হয়েছে। বিশাল চিকেন ম্যারিনেট করে রাখা, সেটা অন্য একটা প্রিপারেশন হবে, ওটা ভাজা হবে। হয়েছে লঙ্কা গুঁড়ো দিলাম। মাসি এখানে টিচার, মাসি ওখান থেকে সব গাইড করে দিচ্ছে কেমন করে বানাতে হবে। এটাও দিতে হবে। ব্যবহার হলো এতদিন। চিনি আমাদের খরচা হয় না। চিনি এটা তো ফ্রি পাওয়া, আনাই হয়নি গুঁড়োটা ছাড়া। চিনি দিয়ে দিয়েছি। এতক্ষণে রাঁধুনি এসছে ভিডিওতে। হ্যাঁ চিনি দিয়ে দিয়েছি। এবারে একটুখানি 1 কাপ জল দিয়ে এটা শুধু হতে থাকবে। যে রান্না করছে তাকে না দেখালে হয় বলুন? হ্যাঁ এই তো। কে বানাচ্ছে সেটা তো দেখতে হবে। আমের এই টক মিষ্টি চাটনিটা আমি প্রথমবার বানালাম। আমি মিষ্টি জাতীয় জিনিস একটু অ্যাভয়েডই করি, তাই সেরকম বানানোও হয় না। প্রথমে কেটে রাখা আমগুলোকে সর্ষের তেলে ভালো করে মিশিয়ে তাতে লঙ্কা গুঁড়ো এবং ভালো করে স্বাদ মতো চিনি, কিছু কিশমিশ আর লাস্টে 5 ফোড়নের মশলা দিয়ে নামিয়ে নিলেই আমের চাটনি রেডি। খেতে খুবই টেস্টি হয়েছিল, যা হয়তো আপনার এক্সপ্রেশন দেখে আপনারা বুঝেই গেছেন। পাবদা মাছের এটা কি তৈরি হয়েছে? ঝাল? হ্যাঁ, সরষে দিয়ে নাকি? শুভ সন্ধ্যা সকলকে। এখন ঘড়িতে মোটামুটি 5:35-এর মতো বাজে। আমরা আবার বেরিয়ে পড়েছি 3 জনে একটু মার্কেটে যাব, যে বাগলি উইকলি মার্কেট, যেটা মান্ডি বলে থাকি আপনাদের ভিডিওগুলোতে। এই মান্ডিটা আজকে আমি আপনাদের ঘুরে দেখাবো। কিছু কেনাকাটিও আছে, তো মামাইও কিছু কিনবে, হ্যাঁ মাসিও কিছু কিনবে। দেখি কি কেনা যায়, অনেক কিছু প্ল্যান করে বেরোচ্ছি। মাসি আর মা সাথে সৌভিক বাদ ভালোই লাগছে বেশ 3 জনের। ও সবসময় থাকলে একটু কি বলবো, ঠিক আছে মেয়েদের মাঝে নাটকাই ভালো নাকি। টাটা। আপনাদের জাস্ট দেখাচ্ছি, আমরা অন্যদিন আসি আর এখান থেকে জাস্ট এন্ট্রি থেকে কিভাবে শুরু হয়েছে মার্কেটটা সেটা আপনাদের দেখাচ্ছি। দাঁড়ান, দেখুন এন্ট্রি থেকে শুরু হয়েছে মার্কেট। মঙ্গলবার একটা ঢালাও মার্কেট বসে, এখান থেকে মার্কেট স্টার্ট হচ্ছে। আপনি কি পেতে চান, কি নিতে চান, সব পাওয়া যাবে এখানে।
দেখুন শুধু কত দূর দূর অবধি যাচ্ছে। মারাঠি ভাষায় ওয়াঘের মানে হলো টাইগার। আপনারা আমাদের ওয়াঘেশ্বর টেম্পলের ভিডিওটা যদি না দেখে থাকেন তাহলে উপরের দেওয়া আই বাটনে ক্লিক করে অবশ্যই দেখে নিতে পারেন। এই ওয়াঘেশ্বর টেম্পলের নামের সাথেই মিল রেখে কিন্তু এই জায়গাটার নামকরণ করা হয়েছে ওয়াগলি। ওয়াগলি কিন্তু পুনের শহর নয়, এটি একটি গ্রাম। আর গ্রামে এই মান্ডির কনসেপ্টটা তো খুবই সাধারণ, সেটা আপনারা অনেকেই জানেন। এই জায়গাটি গ্রাম পঞ্চায়েতের আন্ডারে এলেও কোনো রকমের সুযোগ সুবিধা থেকে কিন্তু আমরা কোনোভাবেই বঞ্চিত নই। প্রচুর বড় মার্কেট, কোনটা ছেড়ে কোনটায় যাবো বোঝা যাচ্ছে না। হ্যাঁ কত আঙুর দেখ, হ্যাঁ সেই তো দেখছি, কত আঙুর দেখুন, বাপরে বাপ, থোকায় থোকায় এত আঙুর, শুধু আঙুরেরই দোকান এটা। কয়েদ বেল না, জিজ্ঞাসা করো। বিনসের মতো অনেকটা, বিনসই ওগুলো, গোয়ার ফেললে এগুলো নয়। হ্যাঁ বিনসই এগুলো। এই দুটো তাহলে নিন অনেকেই। এটা ভালো হবে, ভালো এই বাজারটাকে মান্ডি এই কারণেই বলা হয় কারণ এটা একটা বিশাল মার্কেট প্লেস, যা ওয়াগলির মোটামুটি সেন্টারেই পড়ে, যেখানে হোলসেলে আপনারা সবজি, মাছ এই সমস্ত কিছু থেকে শুরু করে নানান গ্রসারি, মশলা, বিস্কিটস, ফল এই সমস্ত কিছু পেয়ে যাবেন। এই বাজার প্রতিদিনই বসে, তবে মঙ্গলবারে এই সমস্ত জিনিসের সাথে খেলনা, মেয়েদের ভ্যানিটি ব্যাগ, ইমিটেশনের জুয়েলারি এই সমস্ত কিছু পাওয়া যায়। আমি এখানে কিছু টপ কানের দেখবো বলে এসেছি, কিন্তু কোয়ালিটি বিশেষ ভালো নয়, বেশি দিন চলবে না এই ভেবে কিন্তু আমি আর কিছুই নিইনি। এখানে দেখুন সাদা পেঁয়াজ কিনতে পাওয়া যাচ্ছে, বিদেশে খুব সাদা পেঁয়াজ খায়। এখানে মশলার বিভিন্ন প্যাকেট, সাদা সরষে পাওয়া গেল। বাহ, সাদা সরষে পাওয়া গেছে। এমনি অনলাইন খুঁজে খদ্ম হয়ে গেলাম, পাওয়া গেল না। 10 রুপে, 10 রুপে না, দুটো নিয়ে নাও। আপনারা হয়তো ভিডিওতে কন্টিনিউ দেখতে পাচ্ছেন যে আমরা মাস্ক পরেই আছি। এক তো এখানে প্রচুর ধুলো, সেটা আগেই আপনাদের বলেছি, আর তার সাথেই মার্কেটে মশলার এত ঝাঁঝ যে মাস্ক না পরলে সর্দি কাশি হতে বাধ্য। তাই শুরু থেকেই একটু প্রিকশন নিয়ে নেওয়া আর কি। আমি আর সৌভিক সানডেতে এই মার্কেটে আসি। ভেতরে এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন আপনারা, মঙ্গলবার বাদে প্রতিদিনই এই জায়গাতেই সবাই সবজি, ফল, শাক এই সমস্ত নিয়ে বসে। এখানকার সবজি, মাছ খুবই ফ্রেশ। এই যে দূরে ডান দিকে যে জায়গাটা দেখাচ্ছি আপনাদের, ওর পিছনেই মাছ বিক্রি হয়, ওখান থেকেই আমরা মাছ নিই। পরে কখনো সময় হলে আপনাদের এখানকার মাছের বাজারটাও ঘুরিয়ে দেখাবো। এখানে রুই মাছ খুবই মিষ্টি, তাই বেশিরভাগ দিনই আমাদের খাবারের পাতে কিন্তু রুই মাছটাই থাকে। আমরা আপাতত কড়াই ঢাকা দেওয়ার জন্য যে লিড হয় সেটা সন্ধানে যাচ্ছি। না পাওয়ার সম্ভাবনাটাই এখানে বেশি, কারণ লিডের কোয়ালিটি অনেকটাই ভালো হয়, আর অত দামি জিনিস এই মার্কেট প্লেসে পাওয়া হয়তো সম্ভব নয়। একবার দেখে নিচ্ছে ওখানে, এখানে একবার দেখে নি যদি কিছু থাকে। वो ढक्कन है क्या आप लोगों के पास, लीड जो बोलते हैं, ढक्कन, ढक्कन कढ़ाई के ऊपर नहीं है। अच्छा मिलेगा और डीमार्टेই পাবেন, বললাম না এখানে পাবে না। जसा हवा तसा कर. किती करूया? भारी गोड, भारी गोड, भारी गोड. আমরা এখন একটু দাঁড়িয়েছি আখের রস খেতে। আমি আখের রস খাই না, মামাই আর মাসি খাবে, আর ওর জন্য নিয়ে যাবো। প্রচন্ড ধুলো। কিছু সবজি
ফলের মধ্যে তরমুজ, সপেতা এই সমস্ত কিছু কিনে আমরা এবার বাড়ির পথে রওনা দেব। চলুন তাহলে ভিডিওটাও আজ এখানেই শেষ করছি। আশা করি গোটা ভিডিওটা আপনাদের খুবই পছন্দ হয়েছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটি ভিডিওর সাথে। সকলে ভালো থাকবেন।